নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, দুধ একটি পুষ্টিকর খাবার, কিন্তু দুধে কি মিশিয়ে খেলে বুদ্ধির বিকাশ ঘটে? উত্তরটি হলো, দুধ নিজেই একটি পূর্ণ পুষ্টিকর খাদ্য, কিন্তু কিছু নির্দিষ্ট উপাদান দুধে মিশিয়ে খেলে বুদ্ধির বিকাশ ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুধে 3 থেকে 4টি ভেজানো বাদাম, বিশেষ করে আখরোট অথবা কাঠ বাদাম মিশিয়ে খেলে খুব উপকার পাওয়া যায়, কারণ এতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের কোষকে শক্তিশালী করে। প্রশ্ন, বাঙালি মানুষ মাছ না থাকলে পেট ভরে খেতেই পারে না, কিন্তু গরমের দুপুরে ট্যাংরা মাছের ঝোল খেলে কি উপকার হয়? উত্তরটি হলো, গরমের দুপুরে ট্যাংরা মাছের ঝোল খাওয়ার মজা তো আছেই, কিন্তু এর পাশাপাশি আছে দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা। কারণ ট্যাংরা মাছ হালকা ও সহজে হজমযোগ্য, তাই গরমকালে এই মাছ খেলে শরীর ভিতর থেকে ঠান্ডা থাকে। তাছাড়া ট্যাংরা মাছ উচ্চ প্রোটিনযুক্ত, যা শরীরকে শক্তি যোগায়। এছাড়া এতে থাকে ওমেগা 3, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং হৃৎপিণ্ডের জন্য ভালো। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, চীন দেশে সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন হয়। আসলে জলবিদ্যুৎ হলো এমন এক ধরনের বিদ্যুৎ যা জলের প্রবাহ থেকে তৈরি হয় এবং এটি সবচেয়ে পরিবেশ বান্ধব উৎসগুলোর একটি। তবে কয়েকটি তথ্য থেকে জানা যায়, চীন দেশ বছরে প্রায় 1200 গিগাওয়াট ঘন্টার বেশি জলবিদ্যুৎ উৎপাদন করে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের কাছে সবথেকে বেশি অস্ত্র মজুত আছে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, বিভিন্ন ধরনের অস্ত্রের মজুদের ক্ষেত্রে কোনো একটি দেশের কাছে সবচেয়ে বেশি আছে কিনা তা বলা কঠিন, কারণ বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি ও মজুত করে। তবে কয়েকটি তথ্য থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন দেশে সব থেকে বেশি অস্ত্র মজুত আছে। প্রশ্ন, কোন সাল থেকে ভারতে প্রথম পিনকোড ব্যবস্থা চালু হয়? উত্তরটি হলো, ভারতে প্রথম পিনকোড ব্যবস্থা 1972 সালের 15ই আগস্ট চালু হয়েছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল ডাক বিভাগের কর্মীদের চিঠি বাছাই এবং বিতরণের কাজকে সহজ করা এবং ভুল ঠিকানা বা একই নামের বিভিন্ন স্থানের কারণে যে বিভ্রান্তি সৃষ্টি হতো তা দূর করা। প্রশ্ন, আমরা সকলেই জানি যে পাখি সাধারণত সামনের দিকেই উড়ে চলে যায়, কিন্তু কোন পাখি পিছনের দিকে উড়তে পারে? উত্তরটি হলো, হামিংবার্ড হলো একমাত্র পাখি যে পিছনের দিকে উড়তে পারে, কারণ এর ডানাগুলো খুব দ্রুত ও ঘূর্ণায়মান ভঙ্গিতে নড়ে, আর এই গতি ও কৌশলেই হামিংবার্ড সামনে, পেছনে, এমনকি স্থির হয়ে বাতাসে ভেসে থাকতে পারে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে ছাত্রছাত্রীদের দিনের বেশিরভাগ সময় বই পড়তে হয়, কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ দিনের বেশিরভাগ সময় বই পড়তে ব্যস্ত থাকে? উত্তরটি হলো, বিভিন্ন সমীক্ষা এবং গবেষণার উপর ভিত্তি করে বলা যায়, ভারত এবং থাইল্যান্ডের মানুষ দিনের বেশিরভাগ সময় বই পড়তে ব্যস্ত থাকে। কারণ একটি সমীক্ষায় দেখা গেছে যে ভারতীয়রা
গড়ে প্রতি সপ্তাহে 10 ঘন্টা 42 মিনিট বই পড়েন এবং থাইল্যান্ডের মানুষ গড়ে 9 ঘন্টা 24 মিনিট প্রতি সপ্তাহে বই পড়েন। প্রশ্ন, যে কোনো বড় রাস্তা দিয়ে অনবরত গাড়ি চলতে থাকে, কিন্তু গাড়ির টায়ারের রং সব সময় কালো হয় কেন? উত্তরটি হলো, গাড়ির টায়ারের রং সবসময় কালো হওয়ার প্রধান কারণ হলো কার্বন ব্ল্যাক নামক একটি উপাদানের ব্যবহার। আসলে টায়ার তৈরির মূল উপাদান হলো রাবার, যা আসলে হালকা রঙের হয়, কিন্তু শুধুমাত্র রাবার দিয়ে তৈরি টায়ার গাড়ির ভার এবং রাস্তার ঘর্ষণের ধকল সহ্য করতে পারত না এবং খুব দ্রুত ক্ষয় হয়ে যেত। আর এই সমস্যা সমাধানের জন্য টায়ার তৈরির সময় রাবারের সাথে কার্বন ব্ল্যাক মেশানো হয়, ফলে টায়ারের রং সব সময় বিভিন্ন কালার না হয়ে কালো হয়। প্রশ্ন, কোন প্রাণীকে চকলেট খাওয়ালে প্রাণীটির মৃত্যু হতে পারে? উত্তরটি হলো, কুকুর এবং বিড়ালকে চকলেট খাওয়ালে তাদের মৃত্যু হতে পারে। কারণ হলো, চকলেটে থিওব্রোমাইন নামক একটি উপাদান থাকে, যা এই দুটি প্রাণীর শরীর সহজে হজম করতে পারে না। তাই ভুল করেও কুকুর এবং বিড়ালকে চকলেট খাওয়ানো উচিত না। প্রশ্ন, সকালে কলার সাথে কি খেলে ঘন্টার পর ঘন্টা কাজ করা যায়? উত্তরটি হলো, সকালে কলার সাথে ডিম সিদ্ধ খেলে। প্রশ্ন, কোন খাবার আমাদের শরীরের মাংসপেশিকে মজবুত রাখতে সাহায্য করে? উত্তরটি হলো, আমাদের শরীরের মাংসপেশিকে মজবুত রাখতে এবং গঠনে সাহায্য করার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার অপরিহার্য। তাই ডিম, মুরগির মাংস, মাছ, দুধ ও দুগ্ধজাত পণ্য, সয়াবিন, বাদাম, ডাল ও শস্য নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে। তবে এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম করাও জরুরি। প্রশ্ন, নতুন কোনো কাজ করলে কি স্মৃতিশক্তি বাড়ে? উত্তরটি হলো, আসলে অতিরিক্ত এবং একই কাজকর্ম করতে করতে একটা একঘেয়েমি চলে আসে, যা আমাদের স্মৃতিশক্তি ধীরে ধীরে কমিয়ে দেয়। তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সময় পেলেই নতুন নতুন কাজ করতে হবে বা নতুন কিছু কাজের মাধ্যমে নতুন কিছু শিখতে হবে, কারণ এর ফলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।